বর্তমান দিনে একটা জিনিস খুব চলছে আমাদের এখানে, অনেকেই গেস্ট এসছেন, অনেক অ্যাস্ট্রোলজারও বলেছেন যে এখন কারোর বেবি হওয়ার আগে নিউমোরোলজিস্টের সাথে কনসাল্ট করা হয় যে কোন ডেটে ওটি হবে। হুম। এটা কি ঠিক? মানে এটা আদৌ করা হয় কিনা, না এই কাজটা ঠিক কিনা? এই কাজটা তো করা হয় আমি জানি, তোমার কাছে কি এরকম এসছে ক্লায়েন্ট? যদি আসে তাহলে এই কাজটা কি করা উচিত? ভালো প্রশ্ন। উচিত, এটা তো কোনো ক্রাইম নয়, কারোর ক্ষতি করা হচ্ছে না, তাহলে কখনোই এটা অনুচিতের পর্যায়ে পড়ে না। কিন্তু এবার তোমায় বলি, ধরো একটা অ্যাভারেজে বলছি, 500-600 জন এই প্রেডিকশনটা চেয়েছেন আজ অব্দি। ডেডিকেটেডলি 70-80 জনের এই প্রেডিকশন অনুযায়ী বেবি হয়নি। আচ্ছা, মানে ডাক্তার ধর একটা 1 সপ্তাহ স্প্যান দিয়েছে যে দিদি এই স্প্যানের মধ্যে কোন ডেটটা ভালো, সেই প্রেডিকশনটা একটা বুকিং, ওই বুকিংটা খুব ফাস্ট বুকিং হয় কারণ ওটার হাতে সময় কম থাকে, তো রাত হলেও জেগে আমি ওটা করে দিই। তো ধরো আমি বলে দিলাম সাপোজ যে এই 4 তারিখটা বেটার হচ্ছে, করো, সাপোজ বললাম। কিন্তু কোনো কারণে মা অসুস্থ হয়ে পড়লো, কিছু একটা হলো, কোনো একটা কিছু ঘটনা ঘটলো, বা ডাক্তার ওই দিন থাকবেন না, এত মাস ধরে করেছেন, ওই দিনটা ওনার হচ্ছে না, কোনো না কোনোভাবে, মানে 20%-এর বেশি কিন্তু আমার বলা দিনে তারা সেই অনুকূল পরিবেশ পায়নি বাচ্চাটা জন্মানোর। আচ্ছা, তো জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে এটাই সত্যি। এই পশ্চিমবঙ্গে যদি তোমার এই ভিডিওটা 1 লাখ লোক দেখে, এইটা মানুষের করতে ইচ্ছা করবে, তার 2% মানুষেরও নয়। তাহলে মাত্র ওই 2% মানুষই অ্যাট্রাক্ট হবে এই কথাটা শুনে যে আমি এটা জানবো। তো ওই 2% মানুষের মধ্যে আমি লিখে দিচ্ছি, যদি 100টা লোক আমার কাছে আসে, তাহলে 100টা লোকের মধ্যে অন্তত 20 থেকে 25 জনের আমার বলা ডেটে বাচ্চাটা হবে না। আমি তো বাচ্চাটা জন্মানোর প্রেডিকশন দিচ্ছি না, আমি তাকে বলছি ডেটগুলো তার জন্য ভালো, ওই ডেটটা তো নাও হতে পারে। কারণ ভাগ্যাঙ্ক মূলাঙ্ক যদি ধরো 4-8 হয়, 2-9 হয়, 1-8 হয়, এত লাইফে স্ট্রাগল থাকে না, 3-6, এত স্ট্রাগল যদি হয় মানুষের, সব কাজে বাধা, সব কাজে লেট, সব কিছুতে মানুষকে মানে অপেক্ষা করতে হচ্ছে, ফ্রাস্ট্রেটেড, আর্লি লাইফে সাকসেস নেই, লেট সাকসেস, আফটার 40 সাকসেস। তো একটা আমি অ্যাজ আ মাদার, একটা মানুষ হিসেবে আমি বলছি, জেনে গেলে কি হয়, একটু যদি ওটাকে কন্ট্রোল করে জিনিসটা করে নেওয়া যায়। দেখো আমি একজন নিউমারোলজিস্ট, আমি তো বিশ্বাস করি এগুলো হয়, আমি তো আউট অফ দ্য ব্লু কথাটা বলছি না, আমার লাইফে হচ্ছে, আমার ছেলের লাইফে হচ্ছে। তো আমি সবার বাবা মার ক্ষেত্রেই বলছি, যদি জেনে যাওয়া যায়, কাউকে তো জোর করে কিছু করানো হচ্ছে না, করলে বেটার, সারা জীবনের জন্য বেটার। আচ্ছা আচ্ছা, জন্ম তারিখ তো হলো, এরকম কি কখনো কল এসছে তোমার কাছে যে লাকি নেম কোনগুলো? ওটাই তো আমি করি। ও আচ্ছা, মানে আমার মেন সার্ভিসই ওটা, লাকি নেম। লাকি নেম। আচ্ছা, এবার লাকি নেম ব্যাপারটা বলি, এখন তোমার বয়স সাপোজ 30, হ্যাঁ, তোমার নাম শুভঙ্কর। শুভঙ্কর। এখন আমি যদি তোমার দীপঙ্কর বানিয়ে দিই, তোমায় কে ডাকবে ভাই? সুয়ের নাম, সু দিয়ে নাম, খুব স্ট্রাগল সারা জীবন। সেই স্ট্রাগলটা কিসের স্ট্রাগল? রিলেশনশিপের স্ট্রাগল। পৃথিবীর সব রকম রিলেশনশিপে তোমার স্ট্রাগল থাকবে, কিন্তু এটা জেনেও আমি তোমাকে এখন শুভঙ্করটা কিঙ্কর করে দিতে পারবো না তো। তো এবার আমরা কি বলি, ধরো বড় যারা এসছে, ইভেন 10-12 বছরের বাচ্চারা যদি জেনে যায় যে তাদের নামটা তার বাবা মা লাকি এতে চাইছে, তারা অপোজ করে যে না আমার এটা নাম, সেখানে তো বড়দের প্রশ্নই ওঠে না। আমি লোককে সাজেস্ট করি যে একদম বাচ্চা জন্মানোর যেদিন জন্মে গেল, বার্থ সার্টিফিকেট 7 দিনের মধ্যে হবে, তার মধ্যে লাকি নেম ডিজাইন করিয়ে নাও, যাতে সারা জীবনের মতো ওই নামটা বার্থ সার্টিফিকেটেও থেকে যায়। কিন্তু ধরো এইরকম এই লোকে তো জেনেইছে আজ লাস্ট 4-5 বছর, এটা মানে ছোটবেলা থেকে তো আমি শুনিনি, এগুলো আমার বেলাতেই ছিল না, আমার ছেলের বেলায় আমি জানতাম না, তো আমি জেনেছি 7-8 বছর, তো আমি কোথা থেকে এটা হতে পারে না। তো সেক্ষেত্রে ধরো লাকি নেমটা তাহলে কি করে, তোমার লাকি নেম কি করে তৈরি হবে, বা আমার 41 বছর বয়স, আমার লাকি নেম কি করে হবে? আমরা কি করি, আমরা সব থেকে বেশি এটা বলি যে নেমের কম্বিনেশনটা সব থেকে স্ট্রং, মানে নামের কম্বিনেশনটা। চার্লডিয়ান নিউমারোলজি চার্ট যেটা হয়, তো প্রত্যেকটা নামের ধরো মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক অনুযায়ী প্রত্যেকের একটা এনিমি নাম্বার আর ফ্রেন্ড নাম্বার আছে, মানে লাকি নাম্বার আনলাকি নাম্বার আছে। মানুষ যদি নিজের নামটাকে লাকি নাম্বারে নিয়ে চলে আসতে পারে, যেটা তার নিজে কখনোই করা উচিত নয়,
আচ্ছা। কোনোদিনও করা উচিত নয়, কারণ কারণ যার মূলাঙ্ক 8 তার 5-এর কম্বিনেশন যেটা হবে, হুম, যার মূলাঙ্ক 3 তার 5-এর কম্বিনেশন সেম হবে না। আচ্ছা। এই কারণেই আমরা পয়সা খরচা করে মাসের পর মাস ক্লাসে গিয়ে শিখেছি, আর এই কারণেই ইউটিউব দেখে এটা করা উচিত না। তো এই ধরো তোমার নামটা শুভঙ্কর রেখেই যদি আমি তোমার নামটাকে পারমুটেশন কম্বিনেশন করে লাকি নাম্বারে আনি, হুম, সেই নামটা ম্যানিফেস্ট হতে সময় লাগে মিনিমাম 6 থেকে 1 বছর, মানে 6 মাস থেকে 1 বছর হুম, মিনিমাম। হুম, আমার কাছ থেকে আজকে লাকি নেম তৈরি করে আগামী 2 মাসের মধ্যে কেউ কোনো এফেক্ট পাবে না, এটা আচ্ছা। হতে পারে না। বিকজ 30 বছর ধরে তুমি একটা পাথরের উপর যেভাবে জল ফেলছো, হঠাৎ 2 মাসে পাথরটা ঘুরিয়ে দিলে ওই 30 বছরের শেপটা কোনোদিন পাথর নিতে পারবে না। হুম, তাকে অন্তত কয়েকটা এক্সট্রা দিন টাইম দিতে হবে, অথচ ওই শেপটার কাছাকাছি যাওয়ার জন্য হুম, অন্তত দিতে হবে। তো তুমি যখন সেই কাজটা করে দেবে আলটিমেটলি, তো 6 মাসের পর থেকে তুমি লাইফের চেঞ্জ দেখতে পেতে বাধ্য। তো এটা হচ্ছে নেম কারেকশন বলি আমরা। লাকি নম্বরে নিজের নেমটাকে কারেকশন করো। হুম, আর নেম ডিজাইন যেটা লাকি নেম সেটা বলি, একদম বাচ্চা 1-2 বছর আধার কার্ড হয়নি অত অবধি করে নিলে ভালো। হুম, একদম বাচ্চা জন্মেছে 7 দিনের মধ্যে করে নিলে ভালো। সেক্ষেত্রে বেবি ডেট ডিটারমিনেশন, মানে বাচ্চা জন্মানোর ডেট ডিটারমিনেশন, আর একদম ছোট বাচ্চার নামের যে, মানে এই দুটো সার্ভিস আমি এমার্জেন্সি বেসিসে দিই, কারণ নাহলে ওই বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারে না ওরা। আচ্ছা। আর বাকি সব সার্ভিসে একটু সময় লাগে, কারণ ক্যালকুলেশনগুলো তো বেশ মাথা খাটিয়ে ভাগ্যাঙ্ক, মূলাঙ্ক, লাকি নাম্বার, আনলাকি নাম্বার, পুরোটাই ক্যালকুলেশন। ইটস ইয়েস। তো নাম যদি লাকি নাম্বারে চলে আসে, তোমার নামটা যদি তোমার জন্য লাকি হয়, আমি এখানে বসে আজকে চ্যালেঞ্জ করছি, প্রচুর বাচ্চা ভালো পড়াশোনা করে ভালো নম্বর পায় না, এটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। প্রচুর মানুষ আছে যারা অফিসে দুর্দান্ত কাজ করে রেকগনিশন পায় না, অন্য কেউ কম কাজ করে রেকগনিশন নিয়ে চলে যাচ্ছে, আন্ডাররেটেড। এই প্রবলেম চলে যাবে। আমি এই কথা কাউকে বলবো না, নাম কারেকশন করলে আপনি রাতারাতি কোটিপতি হবেন না। আপনার কাছে নতুন নতুন সুযোগ আসবে, আপনি নতুন নতুন পথ খুলবে আপনার লাইফে। তারপরের কাজটা আপনাকে করতে হবে। কর্ম না করে পৃথিবীর কারোর কাছে গিয়ে যত দামি কবচ তাবিজ যোগ্য করে দিন, আপনার কাজ হবে না, আপনাকে চেঞ্জ হতে হবে। আর আমি এটা পার্সোনালি মনে করি, একটা মানুষের লাইফ চেঞ্জ হওয়ার জন্য এই সমস্ত কিছু চেঞ্জ হওয়ার সাথে সাথে লাইফস্টাইল রেমেডি করা খুব পরিমাণে প্রয়োজন।